হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে পাস্তা রেসিপি নিয়ে আসলাম। হঠাৎ করে সন্ধেবেলা ইচ্ছে হচ্ছে পাস্তা খাওয়ার, তো সেই মতন সব কিছু রেডি করছি। এই যে পাস্তা সেদ্ধ করে রেখেছি লবণ জলে, আর এই ডিম দেবো, লঙ্কার গুঁড়ো, রসুন কুচি, পেঁয়াজ কুচি করেছি, প্লাস একটু কিউবও করে নিয়েছি। আর সাথে হচ্ছে একটু আলু দেবো, একটু বাড়বেও খাবারটা, খেতেও বেশ ভালো লাগে। নুন তো অবশ্যই দিতে হবে, 2 রকম সস, আর সাদা তেলে ভাজবো। তো সেই মতন রেডি করছি পাস্তা, দেখা যায় কীরকম হয়। এই যে মা যেহেতু ইন্ডাকশানেতেই রান্না করে, তো ইন্ডাকশানটা অন করে নিয়েছি। দেন কড়াই চাপিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে মোটামুটি, তো এবার আলুটা দিয়ে দিলাম। ফার্স্টে সেদ্ধর কথা চিন্তা করেছিলাম যে আলু সিদ্ধ করে নেবো, তো সেটা আর করিনি। নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি আলুটা, একটু মানে যে পাস্তাটা একটু বাড়বে সেই কারণে একটু আলু দিয়েছি। তো এরপর ডিমটা ভেজে নিলাম, ভুজিয়া করে নিলাম ডিম, ওপর দিয়ে ছড়িয়ে দেবো ডিম। আর তারপর বাকি তেলের মধ্যে রসুনটা কুচিয়ে ভেজে নিচ্ছি ফ্লেভারের জন্য। আর পেঁয়াজ তো অবশ্যই দিয়েছি, রসুনের ওপর পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজ ভাজার পর তার মধ্যে দিয়ে দেবো একটু সস, টমেটো সস, যেটা খুবই অল্প পরিমাণে ছিল, সেটা আমি জানতাম না। তো তার মধ্যে একটু জল দিয়ে বাড়িয়ে নিলাম, নিয়ে নষ্ট না করে সবটাই দিয়ে দিলাম। তো বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো অফিস ফেরত অবশ্যই আনবে, তো দেখা যাক কী হয়। এই তারপর একটু চিলি সস দিচ্ছি, যেহেতু বাড়িতে বাবা মা আর মেয়ে তিনজনেই খুব একটা ঝাল খেতে পারবে না, তো খুবই কম কম করে দিয়েছি। আর আমি আবার একটু ঝাল খাই যদিও, তো সেই কারণে সবার কথা চিন্তা করেই দিচ্ছি। চিলি সসের পর দিলাম লঙ্কার গুঁড়োটা, মেশালাম, সবটাই অল্প পরিমাণে দিয়েছি সবকটাই। তো একটু নাড়বো, নেড়ে পাস্তাটা দিয়ে দেবো, আর সাথে আলু ভাজাটাও দিয়ে দেবো। আর ডিমটা সাথে দেওয়া যায়, বাট দিইনি, পরে আলাদা আলাদা করে মিশিয়ে দিয়েছি প্রত্যেকের প্লেটে। তো দেন পাস্তাটা রেডি করছি নেড়ে। এটা মূলত আমার যে ছোটো ননদ আছে তার থেকে শিখেছি, খুব ভালো রান্না করে, তো রান্নার ফ্যান আমরা বলতে গেলে। তো যাই হোক, তো গেছিলাম একদিন ওদের বাড়িতে, তো তখন খাইয়েছিল, তো খুব ভালো লেগেছিলো খেয়ে। তখন জানতে চেয়েছিলাম, তো তার থেকেই জেনেছি এইভাবেই করে ও। বাবা সস আনার পর আবার সসটা একটু মিশিয়ে দিলাম, টক ভাবটা খুব একটা ছিল না, তো আরেকবার একটু মিশিয়ে নিলাম সসটা শেষের দিকে। মিশিয়ে এবার রান্নাটা নামিয়ে নেবার সময় হয়ে আসছে, আস্তে আস্তে করে নামাবো এবার। তো আরেকটু সস মেশালাম, কেননা টক ভাবটা আরেকটু দরকার ছিল, আর আমি একটু টকটা খেতে ভালোবাসি। তো যদিও খুব বেশি দিচ্ছিলাম না, প্রত্যেকবারই অল্প অল্প করেই দিয়েছি। যাই হোক, এবার রেডি হয়ে গেছে, আর দেবো না কোনো কিছু, এবার নামাবো। এই যে নামানোর পর এই মেয়ের জন্য সাজিয়েছি, যেটা সেটাই দেখালাম, আপনার সাথে শেয়ার করলাম। সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। টাটা।